আন বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা হাজা হাদিসুন গরীবুন ওয়াকাদ তাকাল্লামা বাদু আহলিল হাদিস ফি সুহাইল ইবনে আবি হাজমিন قال أبو عيسى وهكذا روي عن بعض أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم أنهم شددوا في هذا في أن يفسر القرآن بغير علم পাইছো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে হাদ্দাসানা আব্দ ইবনু হুমায়দিন, আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন আব্দ ইবনু হুমায়দ। হাদ্দাসানি হিব্বান ইবনু হিলাল, আমার কাছে হাদিস বর্ণনা করেছেন হিব্বান ইবনু হিলাল। আকবরানা সুহাইল ইবনু আবদুল্লাহ, আমাদেরকে সংবাদ দিয়েছেন সুহাইল ইবনু আবদুল্লাহ। সুহাইল ইবনু আবদুল্লাহকে ওয়াহুয়া ইবনু আবি হাজমিন, তিনি হচ্ছেন আবু হাজমের কি ছেলে, যিনি আখু হাজমিন আল কুতাই হাদ্দাসানা আবু ইমরান আল জাউনি, আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন আবু ইমরান আল জাউনি, তিনি জুনদুব ইবনে আবদুল্লাহ কি থেকে কতাইও আছে, আবার এখানে কুতাইও আছে, কতাইও আছে, আবার কি কুতাই, দুই কারাত পড়া যাবে। আবু ইমরান আল জাউনি আন জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ক্বালা ফিল কুরআন বিরাইহি, মান ক্বালা ফিল কুরআন, যে ব্যক্তি কোরআন মাজিদের ব্যাপারে বলে বিরাইহি, তার মন মতো, কি মতো, তার মন মতো বলে, তার কি মন মতো বলবে, ফা আসাবা, নিজের মন থেকে বা নিজের চিন্তা চেতনা থেকে যদি সে তাফসির করে, তাফসির করার পরে যদি ফা আসাবা, সে কি করে, সঠিক করে, ফাকাদ আখতা, এরপরেও সে কি করছে, ভুল করেছে, সঠিক করলেও কি করছে, ভুল করেছে। তো এই যে এখানে আমরা দেখব একটা শব্দ নিয়ে যেটা আসছে সেটা কি কুতাই নাকি কাতাই। আল কতাইও বেদম্মিল কাফ, বেদম্মিল কাফে আমরা দুম্মা দিব, এবং ওয়াফাতহিত ত, ওয়াফাতহিত ত, তাহলে কুতাই কি বলবো আমরা, কুতাই। তবে হাফেজ আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই তিনি অন্যভাবে বর্ণনা করছেন, তিনি আবার তিনি বলছেন যে কুতাই শব্দটা কি, কুতাই, আবার ওখানে আছে কি দেওবন্দি নুসখায় কি আছে, কাতাই, এখানে বর্ণনা করছেন বেদাম্মিল কাফ ওয়া ফাতিহিত ত, বেদাম্মিল কাফ ওয়া ফাতিহিত ত, তাহলে কাতাইও পড়া যায়, আবার কুতাইও কি পড়া যায়। তো মান ক্বালা ফিল কুরআন আই ফি লাফজিহি আও মা'নাহু, কোরআনের লফজগত শব্দগত দিক থেকে, তার অর্থগত দিক থেকে যদি কেউ বলে বিরাইহি, তার রায় থেকে, আই বে আকলিহিল মুজাররাদ, বে আকলিহিল শুধুমাত্র তার আকলে মুজাররাদ দ্বারা, শুধুমাত্র এই বুদ্ধিভিত্তিক কি দ্বারা, বুদ্ধি দ্বারা। তাফসির করার জন্য শুধু বুদ্ধি দিয়ে তাফসির করলে হবে না, বুদ্ধি দিয়ে তাফসির করলে কি হবে না, তার তাফসির করতে হবে বুদ্ধির সাথে সাথে, ব্রেনের সাথে সাথে কলবকেও সম্পৃক্ত করতে হবে। কি সম্পৃক্ত করতে হবে? কারণ আমরা নুরুল আনওয়ার কিতাবের মধ্যে আল্লামা মোল্লা জীবন রাহমাতুল্লাহ বলছেন যে সিরাতে মুস্তাকিম কোনটা, বাইনাল আকলি ওয়াল মাহাব্বাত, বাইনাল আকলি, একদিকে আকলও লাগবে, আরেকদিকে লাগবে কি মাহাব্বত, ইশক, ইশকেও লাগবে, মহব্বত লাগবে। আল্লাহ তাআলা মানুষকে দুটো জিনিস দান করছেন, একটা দান করছেন তাকে আকল, তার নলেজ, কি দান করছেন, নলেজ, এবং নলেজ থাকার জায়গা হচ্ছে এটা নলেজ, এখানে আকল থাকবে। আর মাহাব্বত এবং ইশক, এই দুটো জিনিস থাকার জায়গা হচ্ছে তার কলব, দুটো জিনিস থাকার জায়গা কলব। যদি কেউ শুধুমাত্র আকল দিয়ে কথা বলে, কি দিয়ে, যদি কেউ শুধুমাত্র আকল নলেজ দিয়ে কথা বলে, নলেজের নিজস্ব কোনো ক্ষমতা নাই, নলেজের নিজস্ব কোনো ক্ষমতা নাই। নলেজ চলে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, কি দিয়ে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এগুলোর মাধ্যমে নলেজ চলে। কিন্তু একজন মানুষের কলব, যেখানে মহব্বত থাকে, যেখানে ইশক থাকে, এটা চলে কিন্তু কিসের দ্বারা, এটা ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে কিসের সাথে, আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পর্ক, মদিনার রওজা শরীফের সাথে সম্পর্ক, আর সে আজিমের সাথে সম্পর্ক। এই জন্য কলব দিয়ে কথা বলতে হবে, তাফসির করতে হবে, শুধুমাত্র আকল দিয়ে নয়। কেউ যদি
মান ক্বালা ফিল কোরআন বিরাইহি আই বিআকলিহিল মুজাররাদ বিআকলিহিল ফা আসাবা, এক্ষেত্রে যদি সে সঠিক করে, আই ওয়ালাউ সারা মুসিবান, সে যদি হয় মুসিব হয়, কি হয় মুসিব মানে কি, সে দাবি করছে যে না আমি যে অর্থ করেছি তাতে সঠিক করেছি। বেহাসবিল ইত্তিফাক, বেহাসবিল, এ ব্যাপারে যদি একেবারে একমত হয়ে যায় যে না উনি সঠিক করেছেন, তারপরও ফাকাদ আখতা, কারণ সে কি করছে, ভুল করেছে। যদি মনে করে যে না আমি সঠিক করেছি, তারপরেও কি হয়েছে, কারণ এটা বুদ্ধিভিত্তিক, কি এটা ইন্টেলেকচুয়াল। তাফসিরটা হবে তাফসির বিল মাআথুর, কি হবে তাফসির বিল মাআথুর, অথবা তাফসির বিল মাসুর বলতে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা থেকে তিনি বলবেন, অথবা কোনো সাহাবীর বক্তব্য বলবেন, অথবা কোনো তাবির বক্তব্য বলবেন। সবসময় বুদ্ধিভিত্তিক তাফসির করা যায় না। বুদ্ধিভিত্তিক তাফসির তো আছে না, বুদ্ধিভিত্তিক তাফসির তো আছে। তাফসিরের তো অনেকগুলো ভাগ আছে, যেমন তাসাউফ সংক্রান্ত তাফসির আছে, কি সংক্রান্ত, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল বায়ান, এগুলো আছে না, ইসমাইল হাক্কি লেখা, আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি লেখা রুহুল মাআনি, তাফসিরে মাঝহারি আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লেখা তাফসিরে মাঝহারি। আবার রাজনৈতিক তাফসির আছে, অনেক সময় রাজনীতির সাথে মিলাই দিয়েছেন, যেমন তাফহিমুল কোরআন আছে, তাফসিরে সাঈদি আছে, থাকুক এটার একটা বুঝ তারা একটা দিয়েছেন। আবার তাফসির ফি জিলালিল কোরআন, এটা সাহিত্যের উপর, আল আদাব, সাহিত্যের উপর এত সুন্দর সাহিত্য দিয়েছেন, তাফসির ফি জিলালিল কোরআন, তো এটা এক ধরনের তাফসির। আবার মনে করো তোমার মহাকাশ সম্পর্কে, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, মহাকাশ নিয়ে তাফসির করেছেন তাফসিরের তন্তাবির মধ্যে। উনি শুধু পদার্থ বিজ্ঞান, মহাকাশ, বিজ্ঞান ভিত্তিক তাফসির করেছেন, কি ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক তাফসির করেছেন এটা। আবার তাফসির করেছেন অনেকেই আধুনিক তাফসিরের মধ্যে তাফসিরুল মানার বা তাফসিরুল মুনির, এগুলো আছে। আবার সবগুলোকে মিলায় বাংলা ভাষায় তাফসির করেছেন তাফসিরু নূরিল কোরআন, মুফতি আল্লামা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, রেডিও টিভিতে একসময় করতেন, খুব ভালো তাফসির করতেন, তো ওনারও লেখা তাফসির আছে। আবার মুফতি শফি সাহেব তাফসিরে মারিফুল কোরআনও লিখছেন। আবার আহকাম সংক্রান্ত তো তাফসির আছে, তাফসিরু আহকামিল কোরআন, আল্লামা ইমাম আবু বকর আল জাসসাসের লেখা। ইমাম শাফিরও লেখা আছে তাফসিরু আহকামিল কোরআন আছে, ইমাম শাফিরও তাফসিরে আহকামিল কোরআন আছে। আবু বকর ইবনুল জাসসাসের যেমন আছে, আবার ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ ওনারটা লেখা আছে তাফসিরাতে আহমাদিয়া, কি আছে তাফসিরাতে আহমাদিয়া। তো এরকম অনেক ধরনের তাফসির কিন্তু আছে। আবার তাফসিরুল কোরআন বিল কোরআনও আছে, তাফসিরুল কোরআন বিল কোরআন, তাফসিরুল কোরআন বিল আহাদিস। আবার কোরআনের তাফসির হয়েছে কি দিয়ে, হাদিস দ্বারা, আছে না, তাফসিরের মানে পুরো কোরআনের তাফসির করছে কি দ্বারা, হাদিস মুবারাকা দ্বারা তাফসির করছেন। যেমন তাফসিরে তবারি, যেমন কি তাফসিরুত তবারি, তাফসিরে তবারিটা এটা, তাফসিরে ইবনে কাসির এটা অধিকাংশ এটা দিয়ে তাফসির করা হয়েছে, তাফসিরে আবিস সাউদ। আবার বুদ্ধিভিত্তিক জ্ঞান ভিত্তিক তাফসির করছেন, যেমন তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি, এগুলো তাবিল, এগুলো কি তাফসিরু মাফাতিহিল গায়ব, এগুলো দার্শনিক তাফসির, তাফসিরু মাফাতিহিল গায়ব এটা হলো কি দার্শনিক তাফসির। তো এরকম অনেকগুলো তাফসির। আবার সাওয়াতিউল ইলহাম, একটি নক্তাও নাই, নক্তা ছাড়া, এই যে উনি পুরো 30 পারা কোরআন মাজিদের তাফসির করেছেন, 30 পারা কোরআন মাজিদ তাফসির করতে গিয়ে একটা নক্তাওয়ালা অক্ষর ব্যবহার করেন নাই, এটাকে বলে কি সাওয়াতিউল ইলহাম। আছে না এখানে, এ পাশেই আছে সাওয়াতিউল ইলহাম, আমাদের মাকতাবা আছে সাওয়াতিউল ইলহাম। এখানে নক্তা ছাড়া একটা নক্তাওয়ালা অক্ষর ব্যবহার করেন নাই, 30 পারা তাফসির করেছেন কোরআন মাজিদের, 30 পারা তাফসির করেছেন, একটা নক্তাওয়ালা অক্ষর ব্যবহার করেন না, কম তো না। যদি এখানে ওয়ালাউ সারা মুসিবান বিহাসবিল ইত্তেফাক, সবাই বলে যে না এটা তো সঠিক হয়েছে, ফাকাত আখতা, তা আল্লাহ নবী বলছেন সে কি করেছে, ভুল করেছে। সে আইফাহুয়া মুখতিউন বিহাসবিল হুকমিশ শারঈ, সে এটা মূলত ফাহুয়া মুখতিউন, সে মুখতি, সে কি, এখানে কোনো ইস্তেহাদ তো না, এখানে এমন না যে তাফসির ইস্তেহাদ করবে। এখানে মুখতি এই জন্য আমরা বলবো তাকে, যে যেহেতু তার তাফসিরের যে বিষয়টা, তাফসিরের ক্ষেত্রে তার যেগুলো শারায়েত, এই শারায়েতগুলোকে তার প্রয়োজন আছে, শারায়েতগুলো যদি উপেক্ষা করে সে তাফসির করে, তাহলে এটা বুদ্ধিভিত্তিক তাফসির এবং এই তাফসিরটা সে ভুল করবে। কলা ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনু হাজার আসকালানী, যিনি 852 হিজরির আলেম, কত হিজরির আলেম, 852 হিজরির আলেম, তিনি বলছেন আখতা, এখানে সে ভুল করেছে মানে কি, আখতা তরিক আল ইস্তেকামাত বেখাউদিহি ফি কিতাবিল্লাহি বিতাখমিন ওয়াল হাদাস লিতাদিয়াতি বিহাজাল খাউদ মা আদমি ইস্তিজমাইহি লিশুরুতিহি ফাকানা ইসমান বিহি মুতলাকান ওয়ালাম ইউতাদ্দা বিমুওয়াফাকাতিহি লিসসাওয়াব লিআন্নাহা লাইসাত আন কাসদিন। তো বলছে যদিও তার ইচ্ছা ছিল না, অনেক সময়
যে খামসাত আশারা এলমান আল লুগা ওয়ান নাহু ওয়াত তাসরিফ ওয়াল ইস্তিকাক, তো এই ধরনের বিষয়গুলো না থাকার কারণে তার ভুল করার সমূহ সম্ভাবনা রয়েছে। তার ভুল করার কি সমূহ সম্ভাবনা রয়েছে। যেহেতু এগুলো সমূহ সম্ভাবনা রয়েছে, এই কারণেই ওলামায়ে কেরাম বলছেন যে যদিও সে তাফসির করতে গিয়ে যদি মনে করে যে সে সঠিক করেছে, তারপরেও কি এটা ভুল। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মান ক্বালা ফিল কোরআন বিরাইহি, মান ক্বালা ফিল কোরআন ফাআসাবা ফাকাদ আখতা ফাকাদ হাজা হাদিসুন গরীবুন, হাজা হাদিসুন গরীব বলা হবে কখন? ইজা তাফাররাদার রাবি, ইজা তাফাররাদার রাবি যখন একজন হবে তখন হাদিসটা হবে কি গরীব। ওয়াকাদ তাকাল্লামা বাদু আহলিল হাদিস, আহলে হাদিস যারা, মূলত এখানে মুহাদ্দিসিনে কেরাম, উদ্দেশ্য কাদেরকে? আমাদের প্রচলিত আহলে হাদিস নয়, প্রচলিত আহলে হাদিস এখানে মুহাদ্দিসিনে কেরাম। ওয়াকাদ তাকাল্লামা বাদু আহলিল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম এবার কিছু কথা বলেছেন ফি সুহাইল ইবনে আবি হাজমিন, কার ব্যাপারে? সুহাইল ইবনে আবি হাজমের ব্যাপারে। ক্বালা আবু ঈসা, আবু ঈসা আত-তিরমিজি বলেন ওয়া হাকাযা রুবিয়া আন বাযি আহলিল ইলম, এ ব্যাপারে আরো বর্ণিত আছে আহলুল ইলমদের থেকে, মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর সাহাবীদের থেকে, ওয়া গায়রিহিম, এবং সাহাবী ছাড়া তাবি থেকে, তাবাউত তাবিঈন থেকে, যে আন্নাহুম শাদ্দাদু ফি হাদা, এই ব্যাপারে তারা কট্টর ছিলেন, ফি আন ইউফাসসিরাল কোরআন বিগাইরি ইলমিন, ইলম ছাড়া তাফসীর করা। ইলম বলতে ওই 15টি ইলম, গতকালকে যেটা আমরা পড়াইছি যে 15টি ইলম কি? ইলমুল লুগা, ইলমুন নাহু, ইলমুত তাসরিফ, ইলমুল ইস্তিকাক, তারপর ইলমুন নাসিখ ওয়াল মানসুখ। তো এই যে 15টি ইলম, ইলমুস সিয়াহাত, ইলমুল মাসহ ওয়াল মাআনি ওয়াল বায়ান, ইলমুল বাদি, ইলমুল কিরাত, ইলমুল উসুলিন, আসবাবুন নুজুল ওয়াল কিসাস, নাসিখ মানসুখ, ইলমুল ফিক ওয়া ইলমুল আহাদিসিল মুবায়্যানা, তো এইগুলো কোনটা মুজমাল, কোনটা মুবহাম, ইলমুল মাওহিবা, তো এই ধরনের সব ইলম যতক্ষণ পর্যন্ত ব্যক্তির মাঝে না থাকবে ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারবে না? তাফসীর সঠিক করলেও মনে করবা সে কি করছে? ভুল করেছে। কারণ ওর ভুল তো করবেই। যেমন কোরআন মাজিদের যদি তুমি শুধু ভাষা অনুবাদ করো তাও তো ভুল হবে তোমার। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, হে ইমানদার বান্দাগণ তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা কি করো? উজু করো। তো এটা যদি আমি এভাবে অনুবাদ করি, নামাজে দাঁড়াবে তখন তোমরা মানে উজু করো, তা আমরা কি নামাজে দাঁড়ানোর পরে উজু করি না আগে উজু করি? এদের তাফসীর বুঝতে হবে। তাফসীর বুঝতে হবে কি? ইজা আরাদতুমুল কিয়াম, ইজা আরাদতুমুল, যখন তোমরা কিয়ামের ইচ্ছে পোষণ করবে তখন তোমরা কি করবে? উজু করবে। আমি নামাজ পড়ার জন্য ইচ্ছে পোষণ করছি, এখন আমি উজু করব। নামাজের মধ্যে উজু নয়। এর বলছেন ফাগসিলু, এটা তো জমা, ধৌত করো। উজু হাকুন, তোমাদের চেহারা সমূহ, এটা ওয়াজহুনের বহুবচন, এটাও জমা। জমা জমা তার মানে 10 জন মানুষ দাঁড়াবে, 40 জন মানুষ এক জায়গায় দাঁড়াবে, আর 40 জন মানুষ, এটাও জমা। এটা এসে তাদের 40টা চেহারা ধৌত করে দিবে। জমার পরিবর্তে জমা, এটাও জমা, এটাও জমা। কিন্তু মাসালা জানতে হবে যে মুকাবালাতুল জামে বিল জামে, জমার মোকাবেলায় যদি কি হয়? জমা হয়। এটা একটা উসুল, এটা একটা কি আসলুম মিনাল উসুল, এটা একটা মূলনীতি যে জমার মোকাবেলায় যদি কি হয়? জমা হয়, তখন ইফিদুত তাফারুদ, তখন এটা তাফারুদাতের কি করবে? মানে ফরদের ফায়দা দিবে, ইনফেরাদান, তখন এটা কিসের ফায়দা দিবে? ইনফেরাদি। আবার যদি কোরআনের বলা হয়েছে স্পষ্ট করে যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা সমূহকে হারাম করে দেওয়া হয়েছে। স্বাভাবিক, হুররিমাত হারাম করা হয়েছে, উম্মাহাতুকুম তোমাদের মা সমূহ। তা মা সমূহকে কি হারাম করা হয়েছে? মার সাথে কথা বলা হারাম, মার সাথে কি দেখা করা হারাম, মার সাথে একসাথে বসা হারাম। হ্যাঁ, এখানে নেকাহু উম্মাহাতিকুম, তোমাদের মার সাথে বিবাহ করা হারাম করে দেওয়া হয়েছে। মায়ের সাথে বিবাহ করা কি? এটা তাফসীর তোমার জানতে হবে। তো এরকম যে তাদের কানে কর্ণকুহরে ইজা আসাবাতহুম, যখন তারা সাওয়াইক আছে না, যে তাদের আনামিল এগুলো ঢুকাই দিয়েছে। তো এখানে কতজনে কত ব্যাখ্যা করছেন। তো এই যে ব্যাখ্যার তো অনেক রকমের ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা কিন্তু সমান নয়। যেমন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ইস্তিওয়ার ব্যাখ্যা আমরা জানি ইস্তিওয়া মালুম, কাইফিয়াতটা মাজহুল। ইস্তিওয়া কি? কাইফিয়ত কি? মাজহুল। কাইফিয়ত আমরা কেউ জানি আল্লাহ কিভাবে ইস্তিওয়া আছেন। ইস্তিওয়া মানে ইস্তাওয়া আল্লাহ বলছেন, এখানে আল্লাহ তাআলা ক্ষমতাধর হয়েছেন। এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন। আর কেউ কেউ ব্যাখ্যা করছেন যে না, আল্লাহর জন্য একটা চেয়ার রেখে দিয়েছে, ওই চেয়ারে আল্লাহ তাআলা ওখানে বসবেন, নাউজুবিল্লাহ। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ, আল্লাহ তাআলা এই ধরনের জিহাদ থেকে, মাকান থেকে, গায়াত থেকে আল্লাহ তাআলা কি পুত পবিত্র। তা আই মুফাসসিরুল কোরআন বিগাইরি ইলমিন ওয়া আম্মাল্লাযী রুবিয়া আন মুজাহিদ। এখন বলবা যে তাহলে ইমাম মুজাহিদ থেকে যেটা আসছে, মুজাহিদ আল বাহিলি, একজন বিখ্যাত তাবী না, মুজাহিদ আল বাহিলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেমন তাফসীর করছেন, তাবীরাও তো কি করছেন? তাফসীর করছেন না।
রসুল তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়াই করেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'বিল। কিন্তু অনেক মুজাহিদের তো বিখ্যাত তাফসীর, ওলামায়ে কেরাম বলেছেন ইজা জাআকা তাফসীরান মুজাহিদিন, মুজাহিদ আল বাহিলি থেকে তোমার কাছে যখন কোনো তাফসীর আসে ফাহুয়া হাসবুক, এটা তোমার জন্য কি যথেষ্ট। তো এরকম যদি ইমাম মুজাহিদ থেকে তাফসীর আসে, তাহলে মুজাহিদের তাফসীর, ওয়া কাতাদা, ইমাম কাতাদার তাফসীর আছে না, কাতাদা রহমতুল্লাহ তাফসীর, ওয়া গায়রিহিমা, কাতাদা ছাড়া আরো তো মিন আহলিল ইলম, অনেক আহলে ইলম থেকে তাফসীর আসছে। তা কি ব্যাপারে, আন্নাহুম ফাসসারুল কোরআন, তারা তো তাফসীর করছেন। ফালাইসা যন্না বিহিম, তাদের ব্যাপারে এই ধারণা করা যাবে না যে আন্নাহুম ক্বালু ফিল কোরআন, যে তারা কোরআনের ব্যাপারে বলেছেন, আও ফাসসারু, তারা তাফসীর করেছেন বেগাইরে ইলমিন। তাদের ব্যাপারে কথা বলা যাবে না যে ইমাম কাতাদা, তারপরে ইমাম তোমার মুজাহিদ আল বাহিলি, এরকম আরো অসংখ্য মুফাসসির তারা যে তাফসীর করেছেন, তাবি, তাবাউত তাবিন এবং সাহাবায়ে কেরাম তারাও যে তাফসীর করেছেন, তারা বেগাইরে ইলম তাফসীর করেছেন। আও মিন কেবালে আনফুসিহিম, অথবা তাদের নিজের নফসানিয়াতের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে তাফসীর করেছেন, একথা কখনো কল্পনা করা যাবে না। ফালাইসা যন্না বিহিম, তাদের ব্যাপারে এই ধারণা করা কখনোই যাবে না। ওয়াকাত রুবিয়া আনহুম, তাদের থেকে বর্ণিত আছে মা ইয়াদুল্লু আলা মা কুলনা, যেটা আমরা বললাম এগুলো তাদের থেকে কিন্তু বর্ণিত আছে। আন্নাহুম লাম ইয়াকুলু মিন কিবালি আনফুসিহিম বিগাইরি ইলমিন, তারা ইলম ছাড়া নিজেদের পক্ষ থেকে তারা কোনো একটি কথাও কি বলেন নাই। ওয়াকাত তাকাল্লামা বাদু আহলিল হাদিস, তবে কতিপয় বাদু আহলিল হাদিস, কতিপয় মুহাদ্দিসিন কেরাম কথা বলেছেন ফি সুহাইল ইবনে আবি হাজাম, কার ব্যাপারে, সুহাইল ইবনে আবি হাজামের ব্যাপারে। হাদাসানা আল হুসাইন ইবনে মাহদি আল বসরি হাদাসানা আব্দুর রাজ্জাক আন মা'মারিন আন কাতাদা ক্বাল মা ফিল কোরআনে আয়াতুন ইল্লা ওয়াকাদ সামিতু ফিহা বিশাইইন, একথাও বর্ণিত আছে কাতাদা থেকে যে মাহফিল কোরআন, মাহফিল কোরআন, এটা একটা আম কথা বলছেন। মাহফিল কোরআন আয়াতুন, কোরআনের মধ্যে আয়াতুন, একটা তানবীরে তানকির বলছেন, এমন একখানা আয়াত নাই ইল্লা ওয়াকাদ সামিতু ফিহা বিশাইইন, যেগুলোর ব্যাপারে আমি তাফসীর শুনি নাই। তাফসীর শুনেছেন উনি, এমন একটা আয়াতও নাই। প্রত্যেকটা আয়াতের তাফসীর ওনারা শুনেছেন তার উদ্ধতনদের কাছ থেকে, হয় কোনো সাহাবীর কাছ থেকে, অথবা সাহাবীরা শুনেছেন নবীজির কাছ থেকে, তারপর তারা বর্ণনা করেছেন। তাহলে এই কথা তো তারাই বলতে পারেন। ওদের কাতাদার এই ধরনের কথা, মাহফিল কোরআনে আয়া, মাহফিল কোরআনে ইল্লা ওয়াকাদ সামিতু ফিহা বিশাইইন। বিকাল হাদাসানা ইবনে আবি ওমারা আখবারনা সুফিয়ান ইবনে ওয়াইনা আনিল আমাশ ক্বালা মুজাহিদ লাউ কুনতু ক্বারাআতু কিরাআতা ইবনে মাসউদ, লাউ কুনতু কিরাআতু কিরাআতা ইবনে মাসউদ, ইবনে মাসউদের কিরাআত আছে মাশহুর, আমি যদি ইবনে মাসউদের কিরাআত পড়তাম, লাম আহতাজ ইলা আন আসআলা ইবনে আব্বাস আন কাসীর মিনাল কোরআন মিম্মা সাআলতু, তাহলে এরপরে আমি আর কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকারই হইতো না, আর কাউকে জিজ্ঞাসা করার কি হইতো না, কোনো প্রয়োজনই হইতো না। ইলা আন আসআলা ইবনে আব্বাস আন কাসীর মিনাল কোরআন মিম্মা সাআলতু, যেগুলো সম্পর্কে আমি জিজ্ঞেস করছি, তাহলে আর কোনো জিজ্ঞাসা করার কোনো কি হইতো না, কোনো প্রয়োজনই হতো না। তো এরকম অনেক বিষয় আছে, এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। তো এই যে কথাগুলো অনেক ওলামায়ে কেরামের এই যে বক্তব্য, তো বলছেন যে আমি তো এগুলো ইবনে মাসউদের কাছে আইলাম্মা ওয়াকা ফি কিরাআতি মিন তাফসিরিন কাসীর মিনাল কোরআন ফাইয়া খিদাজুন ওয়াহিয়া খিদাজুন গায়রু, বিভিন্ন তো বক্তব্য আসছে। তারপরে তোমার ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা ওয়া আতাইনা সামুদান নাকাতা মুবসিরাতান ফাযালামু বিহা, তারপরে শাহরাইনে মুতাতাবিআইন, শাহরাইনে কোন কোন জায়গায় মুতাতাবিআন তো নাই, আছে এরকম মুতাতাবিআন কোন জায়গা আছে শুধু শাহরাইন, এতটুকু আছে। তো এরকম কিছু কেরাত আছে আব্দুল্লাহ মাসউদের কেরাত, কিছু কেরাত আছে কার, কোরআন হওয়ার জন্য তো শর্ত হলো এটা মাশহুর হলে হবে না, কি হতে হবে, আল মাকতুবু ফিল মাসাহিব, আল মাকতুবু ফিল আল মুনাজ্জালু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাকতুবু ফিল মাসাহিব আল মানকুলু আনহু নাকলান, নকলে মুতাওয়াতির বিলা শুবহা, এরকম বিলা শুবহা হতে হবে, নকলে মুতাওয়াতির হতে হবে। মাশহুরটাকে কেরাত হিসেবে গণ্য করা হয় নাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আবার আইমানুহুমা আছে না, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, এখানে কোরআনের আরেক আয়াত আছে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু, এটা তো মানসুখ হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, ইজা জানায়া। তো এরকম অনেক আছে মানসুখ, তারপর অনেক বিষয় আছে যেখানে আব্দুল্লাহ মাসউদের কেরাত আছে অতিরিক্ত মাশহুর কেরাত, তো এগুলোকে বাদ দেওয়া হয়েছে, এগুলো কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। বাবু আমিন সূরাতে ফাতিহাতিল কিতাব বিকাল হাদাসানা কুতাবাতু ক্বালা আখবারানা আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ আনিল আলা ইবনে আব্দুর রহমান আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج وهي خداج غير تمام قال قلت يا أبا هريرة إني
أحيانا أكون وراء الإمام قال يا ابن الفارسية فقرأها في نفسك فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين فنصفها لي ونصفها لعبدي ولعبدي ما سأل يقرأ العبد فيقول الحمد لله رب العالمين فيقول الله تبارك وتعالى حمدني عبدي فيقول الرحمن الرحيم فيقول الله أثنى علي عبدي فيقول مالك يوم الدين فيقول مجدني عبدي وهذا لي وبيني وبين عبدي إياك نعبد وإياك نستعين وآخر السورة لعبدي ما سأل يقول اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال أبو عيسى هذا حديث حسن وقد روى شعبة وإسماعيل بن جعفر وغير واحد عن الأعلى بن عبد الرحمن عن أبيه عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم نحو هذا الحديث وروى ابن جريج ومالك بن أنس عن الأعلى بن عبد الرحمن عن أبي السائب مولى هشام بن جهرة عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم نحو هذا روى ابن أبي ويس عن أبيه عن الأعلى بن عبد الرحمن قال حدثني أبي وأبو السائب عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم نحو هذا বাবু আমিন সূরাতে ফাতিহাতিল কিতাব। এখন সূরা ফাতিহার তাফসীর হচ্ছে। প্রথমে তাফসীর করার মূলনীতি বর্ণনা করলেন, তাফসীর করার কি মূলনীতি বর্ণনা করলেন, এখন শুরু হচ্ছে তাফসীর। এখন কি শুরু হচ্ছে তাফসীর। বাবু আমিন সূরাতে ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহার তাফসীর। সূরা ফাতিহা হচ্ছে গোটা কোরআন মাজিদের কি এটা সার সংক্ষেপ, সাবস্টেন্স। উম্মুল কোরআন বলা হয়েছে, এটাকে উম্মুল কিতাব বলা হয়েছে। কি বলা হয়েছে? উম্মুল কিতাব। অনেকগুলোতে ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কোরআনাল আজিম, 60টি আয়াত সম্বলিত আমি দান করেছি আপনাকে, এবং এটার প্রায় 55টির মতো নাম আছে। সূরাতুল ফাতিহার কয়টি নাম? 55টা। সূরাতুল শিফা, সূরাতুদ দোয়া, সূরাতুল মুনাজাত, সূরাতুল হাজাত। এই সূরাটা পড়লে যদি কেউ দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। কাউকে ফু দেওয়া হয়, তাহলে ফু দিলে লোকটি সুস্থ হয়ে যায়। এই জন্য সূরাতুল ফাতিহার অনেক নাম। তো এখানে আমরা সরাসরি আমরা হাদিস থেকে বলি। হাদাসানা কোতাইবা, তো আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন কোতাইবা। আখবারনা আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ, আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ। তিনি আলা ইবনে আব্দুর রহমান থেকে, তিনি তার বাবা থেকে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা সালাতান, মান সাল্লা সালাতান, যে ব্যক্তি নামাজ আদায় করলো, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন, নামাজ পড়তে গিয়ে সে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো না, ফাইয়া খেদাজুন, তাহলে এটা হচ্ছে কি খেদাস। খেদাসটা কি? ওয়াহিয়া খেদাজুন, খেদাস কি গায়রু তামাম, এটা অসম্পূর্ণ, আনকমপ্লিট। এটা কি ইনকমপ্লিট নাকি? আনকমপ্লিট না ইনকমপ্লিট? ইনকমপ্লিট। যাই হোক, যারা ইংরেজি ভালো বুঝো তোমরা জানবা, এটা গায়রু তামাম, এটা কি এটা পরিপূর্ণ হচ্ছে না। নামাজের মধ্যে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তাহলে এটা কি পরিপূর্ণ হবে না। আবার মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন ফাইয়া খেদাজুন গায়রু তামাম, এটা অসম্পূর্ণ। এটা কি অসম্পূর্ণ। এই হাদিস যে অনেকে দলিল দিচ্ছেন যে সূরা ফাতিহা পড়তে হবে, প্রত্যেক নামাজে কি করতে হবে? মুক্তাদি হোক চাই ইমাম হোক, ইমামও পড়বে মুক্তাদিও পড়বে, ইমামও পড়বে মুক্তাদিও পড়বে। তারা বলছেন যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। পরে হাদিস আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল সূরা ফাতিহা ছাড়া কি নাই কোনো নামাজ নাই, সূরা ফাতিহা ছাড়া কি নাই কোনো নামাজ নাই। তা আমরা বলি যে আসলে হাদিস ঠিক আছে, হাদিস সহিহ, হাদিস ঠিক আছে, কিন্তু হাদিসটা মনে রাখতে হবে যে হাদিসটা হলো মুনফারিদের ব্যাপারে। কার ব্যাপারে? মুনফারিদ, একা একা যিনি নামাজ পড়বেন তিনি প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়বেন। আর আমরা যারা জামাতের সাথে নামাজ পড়বো, তখন জামাতের যখন ইমাম থাকবে তখন আর আমাদের কি করতে হবে না, সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন হবে না। কারণ পবিত্র কোরআন কারিমে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইজা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন নামাজে কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে, এখানে নাজালাত ফিস সালাত বলতে পারো এটাকে ইন জেনারেল কিনা, এখানে উমুমিয়াত আছে কিনা, নামাজ মিন খারিজিস সালাত মিন দাখিলিস সালাত কিনা, বলছে এটা মিন দাখিলিস সালাত। নাজালাত ফিস সালাত, এই আয়াতটা নাজিল হয়েছে নামাজকে কেন্দ্র করে। তাই যখন নামাজের মধ্যে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করা হবে সূরা ফাতিহা, তো এটা কেরাত, এটা কি ওয়াইজা কুরিআল কোরআন ফাসতামিউ, আল্লাহর নির্দেশ হচ্ছে কি তোমরা শ্রবণ করো। ওয়া আনসিতু, যদি শ্রবণ করতে না পারো তাহলে কি করো, চুপ করে থাকো। ফজরে আমরা শ্রবণ করি, শুনি, আমরা শুনবো, সেখানে আমরা তেলাওয়াত করবো না। জোহর আসরে আমরা শুনি না, আমরা চুপ করে থাকবো। আল্লাহ তো দুটো অপশন বলে দিয়েছেন। এই আয়াত দ্বারা প্রমাণিত নামাজের মধ্যে জামাতের সাথে যখন নামাজ পড়বো তখন ইমাম শুধুমাত্র কেরাত পড়বে, আমাদের কেরাত পড়ার কোনো প্রয়োজন নেই। আয়াত প্রমাণ করছে। এবং হাদিসের মধ্যে আছে ইজা ক্বাল আল ইমাম, ইমাম যখন ইজা ক্বারা আল ইমাম, যখন কেরাত করবে ফাআনসিতু, তখন তোমরা কি থাকো, চুপ থাকো। এবং এখানে আসবে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে কি মুক্তাদির কেরাত, ইমামের কেরাতটাই হচ্ছে কি দাউদ জাহেরি ইমাম আজম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছেন কোথায়? মক্কা শরীফে। যে আপনি শুনেছি আপনি নাকি ইমামের পিছনে কেরাত পড়াকে কেরাত খালফাল ইমাম, এটাকে আপনি নাজায়েজ মনে করেন, আপনি তো হাদিসের খেলাফ করতেছেন, এটা আপনি কেমন করতেছেন? আমরা আপনার সাথে বাহাস করব। আমরা আপনার সাথে কি করব? এরকম 60 জন 70 জন মানুষ মিলিত হয়ে গেছে, আপনার সাথে আমরা বাহাস করব। তো বলছে আচ্ছা ঠিক আছে, বাহাস করবে, তো সবাই যদি কথা বলে তো হয় না, একজন কথা বলো আমার পক্ষ, তোমাদের পক্ষ থেকে 60-70 জনের পক্ষ থেকে, আমি একাই জবাব দিব, তোমাদের একজন কথা বলো। বলে ঠিক আছে, সবার পক্ষ থেকে আমি আপনার সাথে বাহাস করব। বলেছে তাহলে আর বাহাস করা লাগবে না, বাহাস তো হয়ে গেল। বলে কেমনে হয়ে গেল? বাহাস তো শুরুই হয় নাই। বলে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। তা আপনার 70 জনের পক্ষ থেকে যদি আপনি একজন আমার সাথে কথা বললে যদি হয়ে যায়, তাহলে নামাজের ক্ষেত্রে আমি সমস্ত মুক্তাদির পক্ষ থেকে একাই কথা বলবো, আল্লাহর কাছে কেরাত পড়বো আমি, সেটা তো হয়েই যাবে। দেখুন কত সংক্ষেপে উনি জবাব দিয়েছেন। বাহাস করার আগে কি হয়ে গেছে? বাহাস হয়ে গেছে। ফাইয়া খেদাজুন ওয়াহিয়া খেদাজুন গায়রু তামাম ক্বালা কুলতু ইয়া আবা হুরায়রা। ঘন্টা শেষ হবে কখন? সময় মনে রাখতে হবে। আমার তো তৃতীয় 1:30টায় শুরু হয়েছে, তো 1:30-এ শুরু হয়েছে। আচ্ছা আমরা হাদিসটা শেষ করে দিই। فإني سمعت رسول الله صلى الله عليه وسلم ابن الفارس তিনি বলেন فقرها في نفسك فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, তুমি এটাকে তুমি মনে মনে পড়ো, কারণ আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, قال الله تبارك وتعالى, এটা হাদিসে কুদসি। কি? কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আল্লাহ তাআলা বলেন যে কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি নামাজটাকে ভাগ করে নিয়েছি আমার মাঝে এবং আমার বান্দার মাঝে, নিসফাইনে, কয় ভাগে? নামাজটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। ফানিসফুহা আলি, অর্ধেক হলো আমার জন্য, ওয়া নিসফুহা লি আবদি, আর অর্ধেক হচ্ছে কি আমার বান্দার জন্য। ওয়ালি আবদি, আমার বান্দার জন্য কি? মা সাআলা, বান্দা যা চায়, ইয়াকরাউল আবদু, বান্দা তখন বলে, ফায়াকুলু, বান্দা, ইয়াকরাউল আবদু, বান্দা তেলাওয়াত করে, ফায়াকুলু, তেলাওয়াত করতে গিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা কার জন্য? বহুমাত্রিক জগতের রব আল্লাহর জন্য, এই কথা যখন বলে, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন হামেদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ, আমার বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। ফায়াকুলু, বান্দা যখন বলে আর রহমানির রহিম, ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ বলেন আথনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার কি করেছেন? সানা পড়েছেন, আমার কি করেছেন? আমার প্রশংসা করেছেন। ফায়াকুলু, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন এই কথা বলে যে বিচার দিবসের, প্রতিদান দিবসের মালিক আল্লাহর কথা বলছেন, ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার কথা বর্ণনা করেছেন, আমার মর্যাদার কথা বর্ণনা করেছেন। ওয়াহাদ আলী, এতটুকুন হচ্ছে আমার জন্য। সুবহানাল্লাহ, এতটুকু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন এতটুকু আমার জন্য। ওয়া বাইনি ওয়া বাইনা আবদি, আর একটা আয়াত আছে, এটা বান্দা এবং আমি দুটার মধ্যে, অর্ধেক বান্দার অর্ধেক আমার, অর্ধেক বান্দার অর্ধেক বান্দার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু, কেবলমাত্র আপনারই ইবাদত করে এবং আপনার কাছে সাহায্য চাই। ওয়া আখিরুস সূরাতে, ওয়া আখিরুস সূরা, আর সূরার শেষ অংশ হলো আবদি, এটা আমার বান্দার জন্য। ওয়ালি আবদি মা সাআলা, আর বান্দার জন্য সেটাই, বান্দা যেটা চায়, বান্দা যেটা কি চাই। ইয়াকুলু, বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সহজ সঠিক পথে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমটা কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। মুনআম আলাই, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। ক্বালা আবু ঈসা, ইমাম আবু ঈসা তিরমিজি বলেন হাজা হাদিসুন হাসানুন, এটা একটা ইসতিলাহ খাস, এটা হাদিসটা কি? হাসান। ওয়াকাদ রাওয়া শুবা বর্ণনা করেছেন, ওয়া ইসমাঈল ইবনে জাফর ওয়া গায়রু ওয়াহিদ আনিল আলা ইবনে আব্দুর রহমান নবীহি নবী হুরায়রা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া হাযাল হাদিস, সেম হাদিস বর্ণনা করেছেন রাওয়া ইবনে জুরাইজ ওয়া মালিক ইবনে আনাস, আলা ইবনে আব্দুর রহমান এবং আবু সাইব মাওলা হিশাম ইবনে জুহরা, আবু হুরায়রা সহ অসংখ্য জন এই হাদিসটিকে বর্ণনা করেছেন। আবু বলেন নাহওয়া হাযা, সেম হাদিস আরো রয়েছে, নিচের হাদিসটি সেম, নিচের হাদিসটাও কি সেম হাদিস। এতটুকু আজকে থাকুক।